কারণ কোন ব্যক্তি যদি কর্ম সুন্দরভাবে সম্পাদন করতে চায়, তার মেন্টালিটি প্রস্তুতি সাথে সাথে শারীরিক প্রস্তুতি উভয়টাই দরকার হয়। অনেক সময় দেখা যায় মানুষ মানসিকভাবে প্রস্তুত কিন্তু দৈহিকভাবে প্রস্তুত নয়। আমাদের সমাজে অনেক মানুষ আছে অসুস্থ, শারীরিকভাবে অক্ষম, দুর্বল, কিন্তু এই ব্যক্তির সম্পূর্ণ মানসিক প্রস্তুতি আছে যে মসজিদে গিয়ে সে নামাজ পড়বে, দ্বীনি কাজগুলাতে অংশগ্রহণ করবে। কিন্তু আফসোস, ওই ব্যক্তি মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখলেও শারীরিকভাবে সে অক্ষম, অপ্রস্তুতের কারণে দেখা যায় ওই ব্যক্তি ইচ্ছা থাকার পরেও দ্বীনি কাজ করতে পারে না। অনেক মুরব্বী মানুষ আছে না ঘরে, ওনার মন চায় যে আমি যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে পারতাম, ওনার মন 100% চায়। কিন্তু মানসিক প্রস্তুতি শুধু থাকলে কি হবে? কিন্তু এই কাজটা করার ক্ষেত্রে ওনার দেহ প্রস্তুত নয়, এজন্য ওনার মানসিক প্রস্তুতি দৈহিক অক্ষমতার কারণে ওই কাজ করতে দিচ্ছে না। আবার সমাজে, রাস্তাঘাটে, বাজারে, মার্কেটে হাজারো হাজারো মানুষ আছে শারীরিকভাবে সক্ষম, আমাদের চাইতেও সবল, শক্তিমান, কিন্তু আফসোস দেখবেন শারীরিক সক্ষমতা থাকার পরেও ওই ব্যক্তি নামাজ পড়তে পারে না, দ্বীনি কাজে আসতে পারে না, বসতে পারে না। কেন? বলে তার শারীরিক সক্ষমতা আছে কিন্তু সে তার মনকে তৈরি করতে পারে নাই। তাই যে কোনো আমল সুন্দরভাবে করার জন্য মন এবং দেহ দুইটা জিনিসকে পরিপূর্ণ প্রস্তুত করতে হয়। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন আসতো দোয়ার মাধ্যমে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতেন। আর রজব মাস যেহেতু সম্মানিত মাস সমূহের একটি মাস, হারাম মাস সমূহের একটি মাস, এই মাসেও কিছু করণীয় বর্জনীয় আছে। কি আছে? মূল করণীয় যেটা, কোনো ব্যক্তির নেক আমল ভালোভাবে কাজে লাগার জন্য অন্যতম শর্ত হলো গোনাহ ছাড়তে হবে। নেক কাজ করার চাইতে গোনাহ ছাড়াটা জরুরি বেশি। আমরা মনে করি যিনি ইবাদত করেন তিনি আবেদ। আমরা যে নামাজ কালাম, তারপরে দান সাদকা বেশি করে, আমরা তাকে কি বলি? আবেদ বলি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় আবেদ হওয়ার জন্য ইবাদতের চাইতে গোনাহ ছাড়া, নিষিদ্ধ বিষয় ছাড়াটাকে গুরুত্ব দিয়েছেন বেশি। প্রসিদ্ধ একটা হাদিস আছে, ওই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুরুত্বপূর্ণ 5টি নসিহত করেছেন। যেই নসিহতগুলোর মধ্যে সর্বপ্রথম নসিহত ছিল, ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, তুমি নিষিদ্ধ বিষয়গুলো ছেড়ে দাও, গোনাহ ছেড়ে দাও, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবা। আমাদের অনেক পরিশ্রমী কর্মজীবী ভাইয়েরা আছেন, ওনারা অনেক সময় আফসোস করে যে হুজুর, কাজ করতে করতেই তো দিন শেষ, ইবাদত করব কোন সময়? আমরা আর আবেদ হইতে পারবো না হুজুর। কে বলছে পারবেন না? আপনি ফরজ ইবাদত যতটুকু না করলে নয়, এতটুকু করতেছেন, ঠিকমতো করেন, কিন্তু আপনি এর সাথে সাথে সর্বোচ্চ গোনাহ থেকে বাঁচাটাকে গুরুত্ব দেন। চোখের গোনাহ, মোবাইলের গোনাহ, জবানের গোনাহ, হাতের গোনাহ, পায়ের গোনাহ, আপনি গোনাহমুক্ত থাকেন। কারণ গোনাহমুক্ত থাকার জন্য কি মসজিদে যাওয়া লাগে নাকি? গোনাহমুক্ত থাকার জন্য ওযু করা লাগে? কোনো ওয়াক্ত হওয়া লাগে না। আমি রাস্তায় বের হয়েছি, আমার আজকের নিয়ত যে আমি চোখ দিয়ে কোনো গোনাহ হতে দিব না। কি করব? আমি রাস্তায় চলার সময় নিচের দিকে তাকায় পথ চলবো, আশা করা যায় আমার চোখের গোনাহগুলো হবে না। আমি আজকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব যে মানুষ যদি আমার সাথে কোনো খারাপ আচরণ করেও আমি আমার জবান দিয়ে একটি অশ্লীল কথা, বকা দিব না। আমি যদি একটু চেষ্টা করি, এটা আমার দ্বারা সম্ভব, আমি জবানের গোনাহ থেকে বাঁচলাম। আমি নিয়ত করলাম যে আমি আমার হাত দিয়ে অন্যায়ভাবে কাউকে আজকে আঘাত করব না, আমি হাতের গোনাহ থেকে বাঁচলাম। মোবাইলের গোনাহ থেকে আমি বাঁচার চেষ্টা করলাম। তাহলে কি হবে? দেখা যাবে আমার আমল কম, গোনাহ না হওয়ার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের ভাষায়
আমি আবেদদের অন্তর্ভুক্ত হতে পারবো। তাই অনেকে পেরেশানি করে, চিন্তা করে যে তাহাজ্জুদ তো পড়তে পারলাম না। আরে ভাই, একজন যদি কলস ছিদ্র করে পানি ঢালে, ওই পানি কি কলসে থাকবে? গুনাহ হলো পাত্র ছিদ্র করার মতো, পাত্র নষ্ট করার মতো। তাই রজব মাস নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আয় আল্লাহ রমজানের বরকত দেন, রজবের বরকত দেন। আর আল্লাহ তাআলা এই রজব মাসে গুনাহ করতে মানা করছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই যে 4টি মাস যে সম্মানিত মাস, আল্লাহর আদেশ এই 4টি মাসে বিশেষ করে সবার প্রতি আদেশ, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করো না। মানুষ শুধু অপর মানুষের উপরে জুলুম করে এমন নয়, আমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করি। কেমনে? বলে, আমি যখন কোনো পাপ করি, গুনার কাজ করি, আমি নিজের উপরে নিজে জুলুম করি। তা আল্লাহ বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাস সমূহে তোমরা নিজের উপরে জুলুম করো না, তার মানে তোমরা গুনাহ করো না। তাহলে রজব মাস নবীজি দোয়া করছেন, আয় আল্লাহ রজবের বরকত দেন। সাথে সাথে আল্লাহর নির্দেশ যে এই মাসে তোমরা নিজের উপরে নিজেরা জুলুম করো না। তাই সাহাবা একরাম, আমাদের সালাফগণ, আমাদের মুরব্বীরা, অতীতের মানুষেরা রজব মাসে এই দোয়া করতেন আর সর্বোচ্চ পরিমাণ গুনাহ থেকে বাঁচার সর্বোচ্চ চেষ্টা করতেন। এভাবে নিজেদেরকে মেন্টালিটি ভাবে রোজার জন্য প্রস্তুত করে তুলতেন। এরপরে যখনই শাবান মাসের আগমন ঘটত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানেরও বরকত আল্লাহ তাআলার কাছে কামনা করেছেন। বারিক লানা ফি রজব ওয়া শাবান, হায় আল্লাহ আপনি আমাদেরকে শাবানের বরকত দান করেন। এইবার শুধু মেন্টালি প্রস্তুতি নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিজিক্যাল প্রিপারেশন নেওয়া শুরু করে দিতেন। নবীজি তো সব সময় ইবাদতের জন্য প্রস্তুত, তবে আমার আপনার নবীজি অনেক সময় অনেক কিছু করেছেন উম্মতকে শেখানোর জন্য, উম্মত যেন করে এই জন্য, উম্মত যেন বিষয়টার গুরুত্ব দেয় এই জন্য। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কি করতেন? হাদিসের মধ্যে আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ রোজা রাখতে দেখি নাই। তার মানে নবীজি রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতেন না। তবে শাবান মাসের চাইতে অন্য কোনো মাসে বেশি রোজা আমি নবীজিকে রাখতে দেখি নাই। রমজানের রোজা তো ফরজ, ওটা তো বাধ্যতামূলক রাখতেই হবে। এই মাসে নবীজি পূর্ণ রোজা রাখতেন, বাকি 11 মাসে কোনো মাসে উনি পূর্ণ রোজা রাখতেন না। তবে অন্যান্য 11 মাসের মধ্যে সবচাইতে বেশি রোজা উনি রাখতেন শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। আমরা অনেকেই এখন পর্যন্ত দেখা যাবে শাবানে কোনো নফল রোজাও রাখি নাই, অনেকে আছে এরকম, অথচ রাখা দরকার। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসে বেশি পরিমাণ রোজা রাখার কারণ জিজ্ঞাসা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস এমন একটি মাস যেই মাসের ব্যাপারে মানুষেরা উদাসীন, গাফেল। কেমন মাস? নবীজি বলেন, এই মাস হলো এমন মাস যেটা রজব আর রমজানের মধ্যবর্তী মাস। এই মাসে মানুষেরা এই মাসের ব্যাপারে থাকে গাফেল, অথচ এই মাসে বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, বান্দার আমল কয়েকভাবে আল্লাহর কাছে পেশ করা হয়। যারা ব্যবসায়ী যারা, এদের একটা হিসাব হয় দৈনিক,
দৈনিক একটা হিসাব আছে না ব্যবসায়ীদের, আর একটা হিসাব আছে প্রতি মাসের হিসাব, আর একটা হিসাব আছে বাৎসরিক হিসাব। এই বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় দৈনিক একবার, দৈনিক আল্লাহর কাছে পেশ করা হয়, সাপ্তাহিক করা হয়। দৈনিক করা হয় কখন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত আমাদের নিরাপত্তার দায়িত্বে ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। এরা একদল আসে আর একদল যায়। একদল আসে ফজরের নামাজের সময়, আর একদল ফজরের সময় চলে যায়। আর একদল আসে আসরের সময়, নামাজ যখন চলে তখন ওরা চলে যায়, আর একদল আসে। তার মানে ফেরেশতারা যখন আসে, যারা নামাজে থাকে তাদেরকে এসে নামাজে পায়, যখন চলে যায় তখনও নামাজেই পায়। যাওয়ার সময় দেখে নামাজ পড়তেছে, আসার সময়ও দেখে যে নামাজ পড়তেছে। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করে যে আমার বান্দাদের কোন অবস্থায় রেখে আসছো। এবার ফেরেশতারা আমাদের অবস্থার যে রিপোর্ট এটা আল্লাহর কাছে পেশ করে। যারা যায় তারা গিয়ে বলে, আল্লাহ আমরা গিয়ে তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছি, ফেরার সময় নামাজরত অবস্থায় ছেড়ে এসেছি। এখন যারা নামাজ না পড়ে তাদের ব্যাপারে কি বলবে? যেটা সুদ খায় বলবে ওরে সুদ খাওয়া অবস্থায় রেখে আসছি, যেটা ঘুষ খায় তাকে ঘুষ খাওয়া অবস্থায় রেখে আসছি। তার মানে দেখুন, আমি আপনি যেই আমল করি ওই আমলের অবস্থা আল্লাহ জানেন, এরপরেও ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর কাছে রিপোর্ট চলে যায়। এটা দৈনন্দিন রিপোর্ট। সাপ্তাহিক রিপোর্ট যায়। এক বর্ণনায় আসছে জুমার রাত্রে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আবার হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, একদিন সোমবার আর একদিন বৃহস্পতিবার। এক বর্ণনায় আসছে নবীজিকে যখন জিজ্ঞাসা করা হলো তিনি বলেন, এই 2 দিন আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়, আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে, আর এমত অবস্থায় আমি থাকবো রোজাদার। আর এক বর্ণনায় আসছে নবীজি বলেন, সোমবার রোজা রাখার কারণ আল্লাহ তাআলা আমাকে সোমবার দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্য নেয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ আমি সোমবার রোজা রাখি। আর বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আমি এটা পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে, আর ওই অবস্থায় আমি থাকবো রোজাদার। তাহলে এক রিপোর্ট যায় দৈনিক, আর এক রিপোর্ট সাপ্তাহিক, আর এক রিপোর্ট বলে বার্ষিক। এই যে মাসটা চলতেছে শাবান মাস, এই মাসে বাৎসরিকভাবে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। নবীজি বলেন শাবান মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আর আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে, আর এই অবস্থায় আমি থাকবো রোজাদার। তাহলে রোজার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে রমজানের জন্য প্রস্তুত করতেন। এখন কি পাইলাম? 1 নাম্বার দোয়া পাইলাম, দোয়া। সেজন্য বেশি বেশি দোয়া করা, কারণ আছে আর মাত্র 11 দিন। 11 দিন আছে রোজার। এই 11 দিন আমি আপনি দুনিয়ায় বাঁচবো কিনা এর কোনো গ্যারান্টি আছে নাকি? দেখা গেল বাইচা থাকলাম কিন্তু অসুস্থ, তাইলেও তো আমল করা কঠিন। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাকে সুস্থতার সাথে নেক হায়াত দেন, রমজান মাসে যথাযথভাবে ইবাদত করার তৌফিক দেন। হায়াত কামনা করা, কারণ নেক কাজের মাধ্যমে দোয়ার মাধ্যমে বান্দার তাকদীরে পরিবর্তন আসে। হাদিসের মধ্যে আসছে দোয়া এমন পাওয়ারফুল জিনিস, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে এই দোয়ার মাধ্যমে। তাই দোয়া করব। আরেকটা হলো আয়ু বৃদ্ধির দোয়া আল্লাহর কাছে করব। আয়ু বৃদ্ধি হয় কেমনে? আয়ু বৃদ্ধি হওয়ার অনেক আমল আছে, এর মধ্যে একটা হলো যেটা মাজলুম আমল, সেটা বলি, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখা। এখন তো আমাদের আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নাই, অথচ যারা আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখে এতে কি হয়? পারস্পরিক হৃদ্রতা, ভালোবাসা বাড়ে, সাথে সাথে ধন সম্পদ ও আয়ু বাড়ে, হায়াত বরকতময় হয়। তাই আমরা এই আমলগুলোর মাধ্যমে আল্লাহর কাছ থেকে সুস্থতার হায়াত চেয়ে নিব। দ্বিতীয় বিষয়, রোজার মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করব। এখনো যে কয়েকদিন সময় আছে আমরা রাখতে পারি তো রোজা। রাখা কি কঠিন? এখন তো রাত অনেক লম্বা না,
5টা 18-তে ফজরে রক্ত হয়, 18-19 মনে হয় এরকম। মনে করেন 5টা 18-19, আপনি 5টা 18 পর্যন্ত খাবার খাইতে পারবেন। এরপরে শীতও মোটামুটি ভালোই আছে, গরম না, রোজা লম্বা সময় হয় না। আমি যদি এখন থেকে কয়েকটা রোজা রাখি, রোজার সাথে যদি আমার দেহটারে একটু অ্যাডজাস্ট করে নেই, তাহলে রমজানের শুরু থেকেই আমি আগ্রহ উদ্দীপনার সাথে রোজা রাখতে পারবো। নাইলে কি হবে, আমরা অনেক মানুষ আছি সারা বছর কোনো নফল রোজা রাখি না কোনো। অথচ কোনো ব্যক্তি যদি হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রোজাগুলো রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, যেমন আইয়াম বীজের রোজা, চন্দ্র মাসের 13, 14, 15, এরপরে প্রতি সোম বৃহস্পতিবারের রোজা, কোনো ব্যক্তি যদি এই রোজাগুলো রাখে, কোনো মাসে তার রোজা 11টা হয়, কোনো মাসে 13টা হয়, তার মানে প্রায় অর্ধ মাস তার রোজায় কাটে। যেই ব্যক্তি রমজান ছাড়া বাকি 11 মাসে 11টা বা 13টা করে রোজা রাখে প্রতি মাসে, বলেন তো হঠাৎ করে রোজার মাসে রোজা রাখতে তার কোনো কষ্ট হবে? কষ্ট হবে না। কিন্তু আমরা সারা বছর রোজা রাখি না। যখন রমজানের 1 তারিখ থেকে রোজা রাখা শুরু করি, অবস্থা কি হয়? আমাদের গোটা 11 মাসের খাবারের শিডিউল ছিল একরকম। চিকিৎসা বিজ্ঞান বলে মানুষ প্রতিদিন যেই সময় খাবার খায়, পাকস্থলী ওই সময় তার মুখটা খুলে দেয়, হা করে, যার কারণে মানুষের ক্ষুধা লাগে। 11টা মাস সকালের খাবার খাইছি 9টায়, দুপুরের খাবার খাইছি 2টায়। হঠাৎ করে রমজান মাস যখন আসলো, খাবারের শিডিউল পরিবর্তন, হিসাবে সাহারিকে বানায় ফেললাম সকালের খাবার। মোটামুটি সকাল 9টার সময় পাকস্থলী ভরপুর থাকে, এই জন্য আর তেমন হাঁটা করে না। কিন্তু দুপুরবেলা তো পাকস্থলী খালি হয়ে যায়, তখন ঠিক ওই 2টার সময় জোহরের পরে ও মুখটা হা করে। আমরা কি তারে খাবার দেই? যখন ক্ষুধা লাগে, দুর্বলতা আসে। এজন্য দেখবেন রোজার মাসে সব মসজিদগুলাতে জোহরের নামাজ পড়া একদল মুসল্লি খালি গড়াগড়ি করে না? দেখেন না আপনারা? মনে করেন যে জিজ্ঞাসা যদি করা হয় কি হয়েছে, তো রোজায় ধরছে। রোজার কি হাত পা আছে, ধরতে পারে না। তা কেন তার কষ্টটা হইল? বলে ওই যে পাকস্থলী হা করছে, এই জন্য তার খাবার ক্ষুধা লাগছে, দুর্বলতা অনুভব হচ্ছে। তা কোনো ব্যক্তি যদি গোটা 11 মাস, রমজান মাস ছাড়া 13টা বা 11টা রোজা রক্ত মাসে, তাইলে পাকস্থলীর সাথে তার একটা বোঝাই। আমাদের প্রস্তুতি এবার এরকম হোক যে রমজান মাসে দুনিয়াবি যেই কাজগুলো আছে রমজানের আগে যদি করার মতো সুযোগ থাকে আমরা করে ফেলবো। তাহলে কি হবে? রমজানে ওই ব্যস্ততাগুলো থাকবে না। একটা মানুষ যদি সারাদিন মার্কেটে দৌড়াদৌড়ি করে, রাত্রে তারাবি পড়া তার জন্য কঠিন, রোজা রাখা কঠিন, কারণ তার দেহ ক্লান্ত থাকবে। তাই আমরা দুনিয়াবি প্রস্তুতিগুলো আগের থেকে নিব, কোন ইনশাআল্লাহ। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে ডে কাউন্টিং করতে বলেছেন, দিন গণনা করতে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলালা শাবান লিরমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদ তথা শাবানের তারিখ গণনা করো। দুনিয়ার বড় বড় পাপের কাজ ভালোভাবে উদযাপন করার জন্য মানুষ ডে কাউন্টিং করে, দিন গণে। বিশেষ করে পত্রিকাগুলোর মধ্যে দেখা যায় একেবারে প্রথম পেজে গোল বৃত্ত দিয়ে হাইলাইট করে লেখে, বিশ্বকাপ ফুটবল আর মাত্র 100 দিন। 100 দিন থেকে ডে কাউন্টিং শুরু হয়। প্রতিদিন পত্রিকার পাতায় নজর যায়, আজকে 99 দিন, আজকে 98 দিন, আজকে 97 দিন। এই সময়ের সাথে সাথে দিন গণনা করার সাথে সাথে ওই মূল ইভেন্ট যত নিকটবর্তী হয় তত আলামত প্রকাশ পায়। খেলা শুরু হওয়ার 1 মাস আগে কারো বাড়ির ছাদে, কারো গাছের মাথায় বিভিন্ন রঙের পতাকা দেখা যায়, ঠিক না? এটা হলো খেলা উদযাপনের পূর্ব প্রস্তুতি। এরপরে দেখবেন যে যেই দল পছন্দ করে, যেই প্লেয়ারকে পছন্দ করে, তার নাম্বারওয়ালা জার্সি গায়ে দিয়া ঘুরে বেড়ায়। আবার দেখে এই বছর তার পছন্দের প্লেয়ারের চুলের কাটিংটা কি, ওই রকম চুলের কাটিং দেয়। মানুষ পাপের কাজ করার জন্য দিন গণনা করে, আগাম প্রস্তুতি নেয়। আরে উম্মত, আমাদের জন্য বড় আফসোসের, এই শ্রেষ্ঠ মাস
ইবাদতে উদযাপন করার জন্য আমাদের কোনো পূর্ব প্রস্তুতি থাকে না। অথচ উচিত কি ছিল আমাদের? তারিখগুলো গণনা হবে, যে আজকে 18 তারিখ, আর নিজেদের মধ্যে আলোচনা হবে, ভাই চলে আসতেছে কিন্তু ওই মাস যেটা রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস আসতেছে, নিজেরা প্রস্তুত করেন। এবছর প্রাণবন্ত রমজান অতিবাহিত করতে হবে। আমাদের মধ্যে রমজানের আলোচনা নাই। এবছর তো আমার পরিস্থিতি এরকম মনে হয়েছে পারিপার্শ্বিকভাবে, নির্বাচনের ইমেজের কারণে লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাতের ইমেজও মানুষের মধ্যে নাই নাই মনে হয়েছে। নির্বাচনের এক প্রেশানির কারণে মানুষের মনে হচ্ছে যে রমজান মাস কোন দিক দিয়ে আসতেছে যাচ্ছে, মানুষের কোনো ঠিকঠাক নাই। অথচ এই রমজান, এই নির্বাচন একজন মুমিনের জন্য যত গুরুত্ব, তার চাইতে অগণিত গুণ বেশি গুরুত্ব এই রমজান মাসের, ঠিক কিনা বলেন? অথচ এটার প্রিপারেশন আমাদের মধ্যে নাই। এইভাবে দিন গণনা করা, শাবান মাসের তারিখগুলো গণনা করা, আমরা আজকে থেকে প্রত্যেক দিন গুনবো। মনে করেন এই যে সূর্যাস্তের পর থেকে নতুন তারিখ, আজকে চলতেছে 18 তারিখ, কালকে মাগরিব পর্যন্ত, সূর্য ডুববে 19 তারিখ শুরু হবে। এইভাবে 29 তারিখ যখন শেষ হবে, 29 তারিখ সন্ধ্যায় আমরা পশ্চিম আকাশে রমজানের চাঁদ খুঁজব। 29 তারিখে পশ্চিম আকাশে রমজানের চাঁদ খুঁজব। আমরা তো এখন ডিজিটাল, চাঁদ আকাশে খুঁজি না, চাঁদ খুঁজি ফেসবুক আর মোবাইলের মধ্যে, যে মোবাইলে চাঁদ দেখা গেল কিনা আমরা খুঁজি ওইটা। অথচ এটা একটা মৃত সুন্নাত হয়ে গেছে এখন। এই ডিজিটালাইজেশনের কারণে, প্রযুক্তিগত উন্নয়নের কারণে এটা হয়ে গেছে এখন এক মৃত সুন্নাত। এজন্য আমরা বাড়ির ছাদে, মসজিদের ছাদে, নিরাপদ জায়গায় দাঁড়িয়ে, ফাঁকা জায়গায় দাঁড়িয়ে পশ্চিম আকাশে রমজানের চাঁদ খুঁজবো তো ইনশাআল্লাহ। এখন মনে করেন ওই দিন চাঁদ দেখা গেল না, শাবান মাস 30 দিনে হইল, আর আরবি মাস 28-এও হয় না, 31-এও হয় না, 29 অথবা 30। তার মানে পরের দিন সন্ধ্যায় চাঁদ উঠবে, কোনো সন্দেহ নাই। দেখা গেলেও রোজা, না দেখা গেলেও রোজা। এখন আমরা কি করি জানেন? মনে করি আজকে আর দেহার দরকার কি, আজকে তো তারাবি হবেই, এই যে আর এক অবহেলা। না না, ওই দিনও আমি জানি যে আজকে তারাবি হবে, এরপরেও আমরা আকাশে চাঁদ তালাশ করব তো ইনশাআল্লাহ। এই মৃত সুন্নাতটা আমরা জীবিত বানাবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, আবার অনেকে চাঁদ খোঁজে প্রবাসে, সৌদি আরব। আজকে তারাবি হইছে নি তো গো? হইছে। তাইলে বাংলাদেশে যা হয় হোক, আগামীকাল তারাবি হবে, এইটা প্রয়োজনে রাত 11টার সময়। এক বছর বাংলাদেশে হইছে না, রাত 11টার সময় না 12টার সময় আমরা জানছি যে চাঁদ দেখা গেছে। তা এই যে এই অবস্থার দিকে আমরা যাব না, আমরা নবীর সুন্নাতের উপরে আমল করব, চাঁদের তারিখ গণব এবং 29 তারিখ সন্ধ্যায় চাঁদ তালাশ করব। 29 তারিখ সন্ধ্যায় না দেখা গেলে 30 তারিখ সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ তালাশ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এভাবে আমাদের রমজানের প্রস্তুতি শেষ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের ফজিলতের কথা আমাদের জানায় দেন। যখন রমজানের আগমনের সময় হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে সামনে নিয়ে বক্তব্য দিতেন। বক্তব্য, আতাকুম রমাদান, তোমাদের মাঝে রমজানের আগমন হয়েছে। শাহরুম মুবারাকুন, এটা হলো এমন এক মাস যেটা বরকতের মাস, যেই মাসে আল্লাহ তাআলা তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন, যেই মাসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। ফুত্তিহাত আবওয়াবুস সামা, আর এক বর্ণনায় আসছে ফুত্তিহাত আবওয়াবুল জান্নাত, দুইটাই আছে। আসমানের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। নবীজি বলেন, আসমানের দরজা যে রমজানের শুরুতে খোলা হয়, ওটা গোটা রমজানে আর বন্ধ করা হয় না। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, গোটা রমজানে আর বন্ধ করা হয় না। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, গোটা রমজানে আর এটা খোলা হয় না। তার মানে আল্লাহ তাআলা জান্নাতের দরজা ওপেন করে রেখে বান্দাকে কেমন যেন বলে, বান্দা তুমি চাইলেও তো জাহান্নামে ঢুকতে পারবা না, জাহান্নামের দরজাটা বন্ধ। তাই সব কিছু বাদ দিয়ে আমার রহমতের মধ্যে আসো, আমার কাছে মাগফিরাত কামনা করো,
আমি আল্লাহ তোমাকে নাজাত দিয়ে আমি আল্লাহ আমার জান্নাতে তোমাকে প্রবেশ করায়া দিব। এজন্য রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। যেই মাসে জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, এরপরেও যদি ওই মাসে আমরা আমাদেরকে গুনাহমুক্ত না করতে পারি, আমাদের চাইতে হতভাগা আর কেউ নাই। প্রসিদ্ধ একটা হাদিস, সব মসজিদে জুমার দিন খতিব সাহেবরা এই হাদিসটা একাধিকবার বলবে। হাদিসটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠতেছেন। প্রথম সিঁড়িতে উঠলেন, তিনি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, তিনি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠলেন, নবীজি বললেন আমিন, অর্থাৎ আয় আল্লাহ আপনি কবুল করেন। কিন্তু অন্য কোন দোয়ার আওয়াজ তো সাহাবায়ে কেরাম শুনতে পায় নাই। নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি 3 সিঁড়িতে উঠলেন আর পরপর 3 বার আমিন বললেন, কারণ কি? নবীজি যেই কারণ উল্লেখ করেছেন, নবীজি বলেন, আমি যখন সিঁড়িগুলাতে উঠতেছি, জিবরাইল আলাইহিস সালাম 3টা দোয়া করেছে, আমি 3টা দোয়ার পরে আমিন বলেছি। 1 নাম্বার, যেই ব্যক্তি আপনার নাম শুনলো কিন্তু দুরূদ পড়লো না, সে ধ্বংস হয়ে যাক। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোন দিনই মজলিসে কমপক্ষে নবীর নাম আসলে 1 বার দুরূদ পড়া ওয়াজিব, পড়তেই হবে। যদি কোনো মজলিসে কোনো দুরূদ নাই পড়া হয়, গুনাহগার হতে হবে। এজন্য দিনী মজলিসে কমপক্ষে 1 বার পড়া ওয়াজিব, পড়তেই হবে। 2 নাম্বার দোয়া, নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করতেছে। এখন জিবরাইলের কথা তো সাহাবায়ে কেরাম শুনে না, নবীজি শুনতেছে। জিবরাইল বলে, যেই ব্যক্তি তার মাতা পিতা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল অথবা দুজনের একজনকে পেল কিন্তু তাদের সন্তুষ্টি অর্জন করতে পারল না, সে ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। 3 নাম্বার দোয়া, যেই ব্যক্তি রমজান পেল কিন্তু গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। দোয়াটা করেছেন ওহির বাহক রূহুল আমিন। দোয়া করছে কে? ওহির বাহক। আমিন বলছে কে? ওহির ধারক। বলেন তো, যেই দোয়া করেছে রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম, ওহির বাহক, আর এই দোয়ার ক্ষেত্রে বলছে আল্লাহ কবুল করেন, ওহির ধারক, রাহমাতুল লিল আলামিন। তাইলে ওহির প্রেরক যিনি রব, এই দোয়া যে উনি কবুল করেছেন, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আহা, অথচ এই রমজান মাস আমাদের হেলায় খেলায় কেটে যায়। তাই আজকে আমি আপনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি তো 10 মাস পাওয়ায়া 11 মাস পাওয়ায়া দিছেন, অল্প কয়েকদিন আছে, আপনি আমাদের হায়াতে বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। অনেক সময় বান্দা তার সুদৃঢ় নিয়তের কারণে আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে যায়। আল্লাহ তাআলা সুদৃঢ় নিয়তের কারণে, ইচ্ছার কারণে বান্দাকে আল্লাহ মাফ করে দেয়। আমি বেশি সময় আর কষ্ট দিব না আপনাদের। দেখুন, প্রসিদ্ধ একটা ঘটনা আছে হাদিসের মধ্যে। নবীজি বলছেন, বনি ইসরাইলের এক লোক 99টা হত্যা করছে। সহিহ বুখারীর বর্ণনা। কয়জনরে হত্যা করছে? 99 জন। 99 জন। তা এই 99টা হত্যা করার পরে ওই ব্যক্তির মধ্যে একটু অনুশোচনা জাগ্রত হয়েছে, না আল্লাহর কাছে একটু ক্ষমা চাওয়া দরকার। এখন ওই ব্যক্তি মানুষের জিজ্ঞাসা করছে, আমি তো অনেক পাপ করে ফেলছি, একটু আল্লাহর কাছে তওবা করতে চাই, ক্ষমা চাইতে চাই, তা কি করা যায়? তা মানুষেরা তাকে বলল, অমুক এলাকায় একজন রাহেব আছে, দরবেশ আবেদ আছে, আলেম না, তুমি তার কাছে যাও, সে তোমারে পরামর্শ দিতে পারবে। এখন ওই ব্যক্তি ওই রাহেবের কাছে গেছে, দরবেশের কাছে গেছে। দরবেশ তো আর আলেম না। যায় বলছে, দরবেশ সাহেব, আমি তো 99টা হত্যা করছি, আল্লাহ আমারে মাফ করবে? ও জিব্বা বাইর করে দিয়ে কয়, কি কস? তোর আল্লাহ জীবনেও মাফ করবে না। অনেক সময় ডাক্তারের কাছে রুগী যায় না,
ডাক্তার মোটামুটি যিনি অভিজ্ঞ, যারা অভিজ্ঞ ডাক্তার, ওনারা রোগীর চোখ, রোগীর পালস, রোগীর জিহ্বা এগুলা দেখে বড় বড় রোগ হলে ওটা ওনারা নির্ণয় করে ফেলতে পারে। কিন্তু রোগীর সর্বশেষ অবস্থা বোঝার জন্য বিভিন্ন টেস্ট দেয়। যারা বিজ্ঞ ডাক্তার, আসলে ডাক্তার ভালো, রোগীর অবস্থা যত ক্রিটিক্যাল হোক না কেন উনি রুগীকে কখনো অভয় দেয় না, ভয় দেয় না, অভয় দেয়। আরে কিচ্ছু হয় নাই, আপনি পেরেশানি করেন না, টেস্টগুলো করান, আমি ওষুধগুলো লিখে দিচ্ছি, এগুলো খাবেন, হাঁটাহাঁটি করবেন, নামাজ কালাম পড়বেন, ইনশাআল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। অথচ উনি জানে যে ওর কিডনি 90% নাই, কয়দিন পরে ওর ডায়ালিসিস দেওয়া লাগতে পারে। উনি জানে যে তার হার্টের মধ্যে ব্লক হয়ে রয়েছে 5টা, এই লোক বাইসা আছে কেমনে, ডাক্তারও অবাক। কিন্তু এরপরেও তাকে যখন অভয় দেয় সে মানসিকভাবে একটা শক্তি পায়, তাই না? হসপিটাল থেকে বের হয়ে ফোন দিয়া কি কয় আত্মীয় স্বজনরে, তোরা তো কইছিলি এত ভয় টয়, আরে ডাক্তারে কইছে কিচ্ছু হইব না, ওষুধ খাইতে কইছে, একটু হাঁটাহাঁটি করতে কইছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আবার কিছু ডাক্তার আছে রুগীর অবস্থা সামান্য তেমন কিছু না, সর্দি ঠান্ডা লাগছে, কয় হায় হায় এটা তো খুব সমস্যা, আল্লাহ জানে আপনার করোনা হয়ে গেছে নাকি। মনে করেন ওই লোকের হয়তো সিজনাল কারণে অথবা ঠান্ডা পানি বাতাসের কারণে ধুলাবালির কারণে একটু অ্যালার্জি আছে, ঠান্ডা লাগছে, কিন্তু ভয় দিছে কি আল্লাহ জানে আপনার করোনা হয়েছে কিনা, যেভাবে কাশতেছেন আপনার যক্ষা মক্ষা হইলো কিনা আল্লাহ জানে। ওই লোকের আসলে কিচ্ছু হয় নাই, প্যারাসিটামল খেলে চলে যাবে, কিন্তু ডাক্তারের কথায় ও আদামরা ফোন দিয়ে কইবে আমি আর মনে হয় বাঁচবো না রে, ডাক্তার কইছে আমার জীবন শেষ। তার মানে কি হলো, অনেক সময় মানুষকে যদি অভয় দেওয়া হয়, সাহস দেওয়া হয়, অনেক সময় দুর্বল মানুষ সবল হয়ে যায়। তা ওই লোক হত্যা করছে 99টা, মাফ চাইতে চাওয়ার চিন্তা ভাবনা আসছে মনে, যেই কইছে তোরে আল্লাহ মাফ করবে না, ও কয় তাহলে তোর আর বাইসে থাকার দরকার কি, তোরে মাইরে 100টা পুরায় ফেলি। এইবার ওই রাহেবরেও হত্যা করে ফেলছে, মাফ তো আর পাবো না, এখন যত করার দরকার করি। শুনুন, এই যে অনেক মানুষ আছে, অনেক মানুষ আমাদের সমাজে আছে, অনেক সময় আমাদের মেসেজ দেয় হুজুর এমন পাপ করছি, আল্লাহ মাফ করবে না হুজুর আমারে। এ বেটা গাধা, তুই কত পাপ করছস, তোর যত পাপ তার চাইতে দয়া রহমত আল্লাহ তাআলার অগণিত গুণ বেশি। আল্লাহ তাআলা বান্দাকে বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এটা কবিরা গুনাহ। এজন্য বান্দার পাপ যত হোক ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কোনো সন্দেহ নাই, আছে। এখন ওই লোক 100 হত্যা করার কিছুদিন পরে আবার তার মধ্যে অনুশোচনা জাগছে, না রে আল্লাহর কাছে একটু মাপ পাওয়া দরকার, মাপ চাওয়া দরকার। এইবার মানুষের কাছে পরামর্শ চাইছে, মানুষ তাকে পরামর্শ দিচ্ছে অমুক এলাকায় একজন আলেম আছে, তুমি তার কাছে যাও। এইবার এই যে বিজ্ঞ ডাক্তারের কাছে গেছে আর কি। এর আগে গেছিল ওই যে হাতুইডা ডাক্তার, যে সর্দি হইলে করোনা কইয়া চালায় দেয়। আর ওনার কাছে যাওয়ার পরে উনি বলতেছে আরে আল্লাহ তোমার মাফ করে দিবে, তাই এক কাজ করো, ওইদিকে একটা গ্রাম আছে, তুমি ওই গ্রামে যাও, ওই গ্রামে যাইয়া তুমি তাদের সাথে থাকো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমারে মাফ করে দিবে। এখন সে ক্ষমার আশায় পাক্কা এরাদা করে ওই গ্রামের উদ্দেশ্যে তার বাড়ি থেকে রওনা হয়েছে। আল্লাহর কাছে সে যে মাপ আশা করে এই ব্যাপারে তার কোনো ছলচাতুরি নাই, তার নিয়ত একেবারে পাক্কা যে আমাকে যাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তার নিয়ত কি পাকা। এখন ওই লোক কিছু দূর যাওয়ার পর এই লোকের মৃত্যুর সময় হয়ে গেছে। এখন ওই গ্রামে যাইতে হবে তাওবা করার জন্য, মাফ পাওয়ার জন্য, কিন্তু তার গুনাহ ছাড়ছে এবং তার মাফ পাওয়ার আশা এবং ওইখানে যাওয়ার পাক্কা নিয়ত আছে তার, কিন্তু পৌঁছাইতে পারে নাই। যাওয়ার আগেই পথিমধ্যে হাজির কে? মৃত্যুর ফেরেশতা। আপনারা সবাই জানেন, হয়তো আমরা জানি যে নেককার ব্যক্তির জান কবজের দায়িত্ব এক ধরনের ফেরেশতার, বদকার ব্যক্তির জান কবজের দায়িত্ব আর এক ধরনের ফেরেশতার। এরা সবাই মালাকুল মউতের আন্ডারে আছে, কিন্তু নেককারের কাছে আসে এক ধরনের, বদকারের কাছে এক ধরনের। কিন্তু এই লোকের জান কবজ করতে আসছে 2 ধরনের ফেরেশতা। নেককারের গ্রুপও আসছে, বদকারের যারা কবজ করে তারাও আসছে। এখন এই 2 গ্রুপ এসে তর্ক লাগায় দিছে। একদল কয় এর জান আমরা কবজ করব, আর একদল বেড়া আমরা করব। তর্ক লেগে গেছে 2 জনের মধ্যে। এখন 2 দলই আল্লাহ তাআলার কাছে ফয়সালা কামনা করছে। আল্লাহ তাআলা বলেন, হাদিসের মধ্যে আসছে যে এই ব্যক্তি এখন যেই অবস্থানে আছে
এখান থেকে মাপ দাও। যদি তার অবস্থান নেককারদের গ্রামের কাছাকাছি হয় তাহলে সে নেককার, তার জান ওই নেককারদের জান কবজের দায়িত্বে ফিরিস্তা যারা তারা কবজ করবে। আর যদি তার বাড়িটা কাছাকাছি হয় তাহলে নেককারদের গ্রাম দূর, তার বাড়ি কাছে, তাহলে বদকারদের জান কবজের দায়িত্বে যেই ফিরিস্তা তারা তার জান কবজ করবে। কয়েকটা বর্ণনা আসছে এই জায়গায় যে ওই ব্যক্তি যখন পড়ে গেছে, মৃত্যুর ফিরিস্তারা আসছে, উনি মাঝ বরাবর ছিলেন, উনি পড়ে গেছেন ঠিক, উনি চলা থামান নাই। মানুষ শুধু পায়ে চলে তা নয়, আমরা অনেক সময় অনেক মানুষ আছে যার পা নাই, হাত দিয়া চলে, দেখছেন না আপনারা? ওই ব্যক্তি পড়ে যাওয়ার পর বুক ঘষে ঘষে কিছু দূর সামনে অগ্রসর হয়েছে। জমিন যখন মাপ দেওয়া হলো, দেখা গেল এই যে পড়ে যাওয়ার পরে যতটুকু বুক ঘষে ঘষে উনি সামনে গেছেন, এতটুকু বেশি কাছাকাছি নেককারদের গ্রাম থেকে, তাহলে উনি নেককারদের অন্তর্ভুক্ত। আরেক বর্ণনা আসছে, আসলে উনি যখন রওনা দিয়েছেন নেককারদের গ্রাম দূরে, ওনার নিজের বাড়ির কাছে, কিন্তু আল্লাহ তাআলা এই ব্যক্তির এই পাক্কা এরাদা, নিয়ত, ইচ্ছা এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে সংকুচিত করে দিয়েছেন। নেককারদের গ্রাম তার কাছে চলে আসছে, আর তার বাড়িকে তার থেকে সম্প্রসারিত আল্লাহ করে দিয়েছেন, তার বাড়ি দূর হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নেককারদের অন্তর্ভুক্ত করায় দিয়েছেন। এখন রমজান পাবো কি পাবো না এর কোনো নিশ্চয়তা আছে আমাদের? নাই। তবে আমাদের এরাদা, ইচ্ছা, প্রস্তুতি যদি পূর্ণ থাকে, আশা করা যায় হয়তো অনেকের নসিবে ক্ষমার মাস জুটবে না, কিন্তু পাক্কা এরাদার কারণে সব ক্ষমা করে দিতে পারেন কে? জোরে বলেন, পারেন কে? এজন্য রমজানের জন্য নিজেদের প্রস্তুত করব, ইনশাআল্লাহ করব। তো সাথে সাথে রমজান মাস যেন আমার থেকে নিরাপদ থাকে। রমজান মাসকে আমি গুনাহ করার মাধ্যমে অনিরাপদ করব না, রমজান গুনাহমুক্ত কাটাবো। রমজান মাস রহমতের মাস। ওই যে হাদিসটা বলতেছিলাম যে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আসমানের দরজা খুলে দেওয়া হয়, জিন শয়তানকে শিকলে আবদ্ধ করে ফেলা হয়, নফস শয়তানের শক্তি অনাহারে এই যে রোজা থাকার মাধ্যমে কমায় দেওয়া হয়। অনেক মানুষ যদি চায় এই রমজান মাসে তার জীবনের সব বদ অভ্যাসগুলো ত্যাগ করবে, এটা মানুষের জন্য সহজ। যেমন যেই মানুষটা সিগারেট খায় ডেলি 2 প্যাকেট লাগে, তার ঘন্টায় ঘন্টায় 3টা খায়। এই আল্লাহর বান্দাও যখন রোজা রাখে প্রায় 12, 13, 14 ঘন্টা সিগারেট কিচ্ছু খায় না। তার মানে কি, উনি যদি একটু দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন, একটু যদি উনি মেহনত করেন, উনি এই বদ অভ্যাস ছাড়তে পারবেন। ঠিক কিনা বলেন? দেখুন, রমজান মাস মুসল্লি মসজিদের মধ্যে ভরপুর, 5 ওয়াক্ত নামাজে পুরা 30 দিন মুসল্লি আসে আগ্রহ উদ্দীপনার সাথে। যেই মুসল্লি রোজার মাসে সারাদিন না খাইয়া থাইকা তারাবির নামাজ পড়তে পারে, ফজরে আসতে পারে, ওই মুসল্লি সারা বছর মসজিদে আসার মতো যোগ্যতা তার আছে। কিন্তু কি, ওই যে রোজার পরে আমরা আমাদের আগ্রহ হারিয়ে ফেলি, উদ্দীপনা হারিয়ে ফেলি, এটা করা যাবে না। রোজার মাসে আমরা যেই অর্জনগুলো ধরবো, যে অর্জনগুলো করব, ওইগুলাকে আমরা এমনভাবে আঁকড়ে ধরবো যেন এই 1 মাসের চার্জ বাকি 11 মাসও কাজে লাগে। এখন যদি ওই রকম রমজান মাসকে প্রাণবন্তভাবে আমরা পালন করতে চাই, 11 মাসের চার্জ অর্জন করতে চাই, এখন থেকেই মানসিক, শারীরিক একেবারে সব দিকের প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হায়াতে বরকত দিয়ে রমজান পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিয়া রমজানের হক আদায় করে যথাযথভাবে রমজান অতিবাহিত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।